আজকে আমরা দেখব ফর লুপ কনস্ট্রাক্ট। তো ফর লুপ কনস্ট্রাক্ট সম্পর্কে জানার পূর্বে আমরা গতদিন যে হোয়াইল লুপ প্রোগ্রামটা করছি এই হোয়াইল লুপের প্রোগ্রামটা একটু দেখে নেই। সেটা হচ্ছে আমরা যখন হোয়াইল লুপ ইউজ করছি তো প্রথমে এটা ছিল ইনিশিয়ালাইজেশন। তো ইনিশিয়ালাইজেশন মানে কি, এটাকে আমরা বলি ইনিশিয়ালাইজেশন। তো ইনিশিয়ালাইজেশন জিনিসটা কি? এই ইনিশিয়ালাইজেশন জিনিসটা হচ্ছে একটা ভেরিয়েবলে যখন আমরা কোনো ভ্যালু স্টোর করব, ভ্যালু অ্যাসাইন করব, এই প্রসেসটাকে বলা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। যেমন এখানে আমরা ইন্টেজার ডাটা টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আমরা নাম নামে, এবং নাম ইকুয়াল 0, অর্থাৎ 0 হচ্ছে একটা ভ্যালু। এই ভ্যালুটার নাম ভেরিয়েবলে স্টোর করা হচ্ছে। তো এই যে কোনো ভেরিয়েবলে স্টোর করব, এই স্টোর করার প্রসেসটাকে বলা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। অর্থাৎ কোনো ভ্যালু দ্বারা সত্য প্রতিপাদন করে দেওয়া। ঠিক আছে? তো প্রথমে আমাদের ইনিশিয়ালাইজেশন স্টেপ থাকে, তারপর হোয়াইলের প্যারেনথেসিসের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা লিখছি এখানে নাম লেস দেন 100, অর্থাৎ নাম ভেরিয়েবলের মান যতক্ষণ পর্যন্ত 100 এর কম আছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই হোয়াইল লুপের বডিটা এক্সিকিউট হবে। তো তাহলে দ্বিতীয় স্টেপটা কি আমার এটা হচ্ছে কন্ডিশন। আমরা কমেন্টস দিয়ে লিখি কন্ডিশন। আমরা ডবল কোটেশন দিয়ে জানি যে সিঙ্গেল লাইন কমেন্টস এন্ট্রি করে থাকে, এবং কোনো লাইনকে যদি আমরা কমেন্টস হিসেবে স্পেসিফাই করি তাহলে C++-এর কম্পাইলার সেই লাইনটাকে কোড হিসেবে কম্পাইল করবে না। তাহলে আমাদের প্রথম স্টেপটা কি ইনিশিয়ালাইজেশন, এবং দ্বিতীয় স্টেপটা হচ্ছে কন্ডিশন, এবং কন্ডিশনটা আমরা হোয়াইল লুপের প্যারেনথেসিসের মধ্যে লিখে থাকি। এবং হোয়াইল লুপের এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে হোয়াইল লুপের বডিটা এক্সিকিউট হবে, এবং বডিটা যখন এক্সিকিউট হবে হোয়াইল লুপের বডি হচ্ছে এই অংশটুকু, এই ব্রেসিস থেকে শুরু, এবং এই ব্রেসিস হচ্ছে এন্ডিং বডি অফ দিস হোয়াইল লুপ। তো এই যে আমার স্টার্টিং এবং এন্ডিং এই দুইটা ব্রেসিসের মধ্যে আমরা যা লিখতেছি এটা হচ্ছে এই হোয়াইল লুপের বডিতে আমরা স্টেটমেন্টগুলো লিখতেছি। তো এই হোয়াইল লুপের বডিতে আমরা ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট লিখব, অর্থাৎ নাম ইকুয়াল নাম প্লাস 1, অর্থাৎ নাম ভেরিয়েবলের মান দুই করে বাড়বে এবং স্টোর হবে নাম ভেরিয়েবলে। তো এই যে আমার বাড়া বা কমা এটাকে বলা হচ্ছে বাড়াটাকে বলা হচ্ছে ইনক্রিমেন্ট, অর কমাটাকে বলা হচ্ছে ডিক্রিমেন্ট। ঠিক আছে? তাহলে এখানে হোয়াইল লুপের ক্ষেত্রে প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপর হচ্ছে কন্ডিশন, তারপর হোয়াইলের বডিতে কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের কাজটা সম্পাদিত হবে। তাহলে এই যে তিনটা স্টেপ, এই তিনটা স্টেপ কি আলাদা আলাদাভাবে সংঘটিত হলো এখানে হোয়াইল লুপের ক্ষেত্রে, তাই না? কিন্তু ফর লুপের ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট এই তিনটা স্টেপই আমরা একই লাইনে লিখব। ঠিক আছে? ফর লুপে প্যারেনথেসিসের মধ্যে। তার জন্যই ফর লুপকে বলা হয় কম্প্যাক্ট ওয়ে। ঠিক আছে? অর্থাৎ সংক্ষিপ্ত একটা পথ। তো আমরা তাহলে এখন এখানে আবারও বলতেছি যে হোয়াইল লুপের ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশন প্রথমে স্পেসিফাই করা হয়, তারপর হচ্ছে কন্ডিশন, এবং সর্বশেষে হচ্ছে ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট। এবং ফর লুপের ক্ষেত্রে হোয়াইল লুপে যেমন তিনটা প্রসেস আলাদা আলাদা থাকে, ফর লুপের ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট আমরা একই সাথে স্পেসিফাই করব। একই সাথে যেহেতু স্পেসিফাই করি তিনটা অপশনকে, তার জন্য
ফর লুপকে বলা হচ্ছে কম্প্যাক্ট ওয়ে, সংক্ষিপ্ত একটা ওয়ে। তো আমরা ফাইল নিউ থেকে নতুন একটা পেজ আনলাম। আমরা প্রথমে ফর লুপ সম্পর্কে কমেন্টসে লিখে থাকি। তো মাল্টি লাইন কমেন্টসে আমরা জানি যে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে শুরু এবং স্টার্ট দিয়ে শেষ, স্টার্টিং কমেন্টস, এবং এন্ডিং কমেন্টসে আমরা কি করব, স্টার্ট দিয়ে শুরু করব এবং ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে শেষ করব, এবং এর মধ্যেই আমাদের কমেন্টসগুলো টাইপ করব। তো আমরা দেখি এখানে দ্য ফর লুপ construct provides a compact way of specifying the statements that control the repetition of the steps within the loop। তো এখানে কি দেখলাম আমরা, ফর লুপ কনস্ট্রাক্ট প্রোভাইডস এ কম্প্যাক্ট ওয়ে, অর্থাৎ ফর লুপ কনস্ট্রাক্টটা সংক্ষিপ্ত ওয়ে প্রোভাইড করে থাকে অফ স্পেসিফাইং দ্য স্টেটমেন্টগুলোকে স্পেসিফাই করার ক্ষেত্রে একটা সংক্ষিপ্ত ওয়ে প্রোভাইড করে এই ফর লুপ, যেই স্টেটমেন্টগুলোর মাধ্যমে দ্যাট কন্ট্রোল দ্য রিপিটেশন অফ দ্য স্টেটমেন্টস উইদিন দ্য লুপ। অর্থাৎ লুপের মধ্যে স্টেপগুলো রিপিটেশনকে কন্ট্রোল করার জন্য আমরা যে স্টেটমেন্টগুলো ব্যবহার করে থাকি, সেই স্টেটমেন্টগুলোকে সংক্ষিপ্ত ওয়েতে, কম্প্যাক্ট ওয়েতে রিপ্রেজেন্ট করার কাজটা করে ফর লুপ। তো কীভাবে কম্প্যাক্ট ওয়েতে রিপ্রেজেন্ট করতেছে সেটা আমরা দেখি। ফর লুপের স্ট্রাকচারটা দেখলে আমরা বুঝতে পারবো। ফর লুপের স্ট্রাকচারটা হচ্ছে ফর ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এর মধ্যে আমাদের ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট এই তিনটা অপশন স্পেসিফাই করব। তো ফর লুপের ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ প্যারেন্থেসিস ওপেন করার পর আমরা প্রথম যে অপশনটা লিখি সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। ঠিক আছে, ইনিশিয়ালাইজেশন স্টেপটা লিখে আমরা ফর লুপের প্রথম স্টেপে, তারপর সেমিকোলন দ্বারা আমরা ওই আলাদা করব পরবর্তী ওই অপশন থেকে। তো আমাদের পরবর্তী অপশনটা হচ্ছে কন্ডিশন। ঠিক আছে, তারপর আবার সেমিকোলন দিয়ে আমরা শেষ করব। এবং সর্বশেষে অর্থাৎ থার্ড অপশনটা হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। ঠিক আছে, এখানে ইনিশিয়ালাইজেশন একটা অপশন, কন্ডিশন একটা অপশন, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট আরেকটা অপশন। এবং এখানে দেখো একটা অপশন থেকে আরেকটা অপশনকে আমরা আলাদা করতেছি সেমিকোলন দ্বারা। এবং তারপর আমরা ব্রেসেস স্টার্ট করব। লাস্ট যে প্যারেন্থেসিসটা আছে
সেখান থেকে আমরা বের হয়ে এন্টার চেপে নিচে আসব, তারপর আমরা ব্রেসিস ওপেন করব এবং ব্রেসিস ক্লোজ করব এখানে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, অর্থাৎ কার্লি ব্র্যাকেট স্টার্ট এবং কার্লি ব্র্যাকেট ক্লোজ। সেকেন্ড ব্র্যাকেটকে আমরা ব্রেসিসে বলে থাকি বা কার্লি ব্র্যাকেট বলে থাকি বা সেকেন্ড ব্র্যাকেট বলতে পারি, হোয়াট এভার। এবং ফর লুপের এই স্টার্টিং কার্লি ব্র্যাকেট এবং এন্ডি কার্লি ব্র্যাকেট এর মধ্যবর্তী যে স্পেসটুকু, এই স্পেসটুকু হচ্ছে ফর লুপের বডি, এবং এই বডিতে ফর লুপের স্টেটমেন্টগুলো আমরা স্পেসিফাই করব। এ হচ্ছে আমাদের ফর লুপের স্ট্রাকচার। তাহলে এখানে আমরা কি দেখতেছি, হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা হোয়াইল লুপের প্রোগ্রামটা আমরা দেখি। ফর লুপ হোয়াইল লুপের ক্ষেত্রে প্রথমে ছিল আমাদের ইনিশিয়ালাইজেশন, সেকেন্ড স্টেপে ছিল কন্ডিশন এবং থার্ড স্টেপে ছিল ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট। অর্থাৎ তিনটা অপশন আমরা আলাদা আলাদা স্পেসিফাই করতাম। কিন্তু ফর লুপের ক্ষেত্রে আমরা দেখতেছি ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, এটা আমরা ফর লুপের এই প্যারেনথেসিস ওপেন এবং ক্লোজ এর মধ্যে একই লাইনে স্পেসিফাই করতেছি। তার জন্য এটাকে বলা হচ্ছে একটা কম্প্যাক্ট ওয়ে। এবং এই ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট, এই তিনটা স্টেটমেন্টের মাধ্যমে আমরা লুপের রিপিটেশনটাকে কন্ট্রোল করব। ঠিক আছে? তো আমরা এখানে একটা লিখি স্ট্রাকচারটাকে ফলো করে, ফর ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এর মধ্যে আমরা প্রথমে লিখব কি, ইনিশিয়ালাইজেশন। ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আই, তার মান স্পেসিফাই করলাম 0। তো এইটা হচ্ছে আমাদের, তো আমরা জানি ইনিশিয়ালাইজেশন হচ্ছে কোনো ভ্যালু যখন কোনো ভেরিয়েবলে স্টোর করব, তো সেই প্রসেসটাকে বলা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। তাহলে আমাদের ফর লুপের স্ট্রাকচার অনুযায়ী ইনিশিয়ালাইজেশনটা স্পেসিফাই করলাম, সেমিকোলন দ্বারা পরবর্তী স্টেপ থেকে এই প্রথম ওই অপশনকে আমরা ওই আলাদা করলাম। এখন তারপরের স্টেপটা হচ্ছে কি, কন্ডিশন। তো কন্ডিশনটা আমরা কীভাবে লিখব, আই এর মান যতক্ষণ পর্যন্ত 100 ছোটো আছে ততক্ষণ পর্যন্ত এই ফর লুপটা চলবে। তারপর সেমিকোলন দ্বারা আমরা এই অপশনটাকে পরবর্তী অপশন থেকে আলাদা করতেছি, এবং তারপর হচ্ছে ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট, অর্থাৎ আয়ের মান এক এক করে বাড়বে, আই প্লাস প্লাস। অর্থাৎ আয়ের মান কি, আই প্লাস মানে হচ্ছে আয়ের মান এক এক করে বাড়বে, অর্থাৎ আই ইকুয়াল আই প্লাস 1, যে কথা আই প্লাস প্লাস সেম কথা। এবং এই আয়ের মান যতক্ষণ পর্যন্ত 100 ছোটো আছে ততক্ষণ পর্যন্ত ফর লুপের এই বডিটুকু এক্সিকিউট হবে। এবং এই বডিটুকুতে আমি বলে দিতে পারি সি আউট আই এন্ডেল ম্যানিপুলেটর। অর্থাৎ সি আউট কী করবে, সি আউট হচ্ছে ওই স্ট্রিম, অর্থাৎ আউটপুট স্ট্রিমের একটা অবজেক্ট আমরা জানি। তো সি আউটের কাজ হচ্ছে স্ট্যান্ডার্ড আউটপুট ডিভাইস, অর্থাৎ মনিটরের স্ক্রিনে এই আই ভেরিয়েবলের মধ্যে যে মানটা থাকবে সেই মানটাকে ডিসপ্লে করা। তা প্রথমে সে ডিসপ্লে করবে কত, 0, তারপর হচ্ছে 1, তারপর 2। তার কারণ কি, আয়ের মান এক এক করে বাড়তেছে এখানে। এবং এন্ডেল ম্যানিপুলেটরের কাজ হচ্ছে, আমরা এর আগেও জানি যে কার্সরটাকে নিউ লাইনে নিয়ে আসা। অর্থাৎ এখানে আমরা যদি দেখি, প্রথম হচ্ছে ইনিশিয়ালাইজেশন। তো ইনিশিয়ালাইজেশন যে পোর্শনটা, সেই অপশনটা ফর লুপের ফার্স্ট অপশনেই স্পেসিফাই করে থাকি আমরা, এবং এই ইনিশিয়ালাইজেশন পোর্শনটা ফর লুপের ফার্স্ট টাইমের জন্য শুধুমাত্র এক্সিকিউট হবে। ঠিক আছে? অর্থাৎ ফর লুপ যখন ফার্স্ট টাইম এক্সিকিউট হবে তখনই শুধুমাত্র এই ইনিশিয়ালাইজেশন পোর্শনটা কাজ করবে। ঠিক আছে? অর্থাৎ আয়ের মান 0 কয়বার হবে, একবারই হবে। তারপর এই ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট পোর্শন কি করবে, এক এক করে বাড়াবে। হ্যাঁ,
এখানে i প্লাস 5 দিলে কি হবে এখানে? হ্যাঁ, যদি আমরা 5 করে বাড়াতে চাই তাহলে এখানে দিতে হবে i ইকুয়াল i প্লাস 5, অর্থাৎ আয়ের যে মান আছে তার সাথে 5 যোগ হয়ে i ভেরিয়েবলে স্টোর হবে। এটাকে আবার আমরা সংক্ষিপ্তভাবে লিখতে পারি এইভাবে, i প্লাস ইকুয়াল 5। তো i প্লাস ইকুয়াল 5 মানে আমরা কি জানি, আয়ের সাথে অর্থাৎ লেফট পোর্শনের সাথে রাইট পোর্শনের যোগ হওয়ার পর যোগফলটা স্টোর হবে লেফট অপশনে, অর্থাৎ তার লেফটে আছে যেহেতু আয়ের সাথে 5 যোগ হয়ে স্টোর হবে কোথায়, আইতেই। অর্থাৎ ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট যদি আমি 5 করে মাইনাস করতে চাই তাহলে এখানে লিখব মাইনাস। অর্থাৎ ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের যে কাজগুলো থাকবে সেটা আমরা থার্ড অপশনে স্পেসিফাই করব। ঠিক আছে? আচ্ছা, ওইটা আমরা পরে করতেছি। তো আগে আমরা আমাদের নর্মাল যে কাজটা আছে সেটা আমরা শেষ করি, অর্থাৎ ফর লুপ স্ট্রাকচারটা আমরা আগে বুঝি। এখন আই ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আই, এবং তার মান স্পেসিফাই করলাম আমরা 0, এবং আয়ের মধ্যে যে এই 0 যে মানটা, এই মানটা কতবার স্পেসিফাই হবে, একবারই। কখন হবে, যখন ফার্স্ট টাইম ফর লুপটা তার কার্যক্রম শুরু করবে তখনই আয়ের মান স্পেসিফাই হবে 0। অর্থাৎ ইনিশিয়ালাইজেশন পোর্শনের যে কাজটা, সেই কাজটা হয় কয়বার, একবার, এবং সেটা হবে প্রথমবারই। যখন প্রথমবার ফর লুপ এক্সিকিউট হবে তখনই ইনিশিয়ালাইজেশন অপশনের কাজটা সম্পাদিত হবে, এবং ইনিশিয়ালাইজেশন পোর্শনটা আমরা ফর লুপের ফার্স্ট স্টেপেই স্পেসিফাই করে থাকি। তারপর সেমিকোলন দিলাম, সেমিকোলন দেওয়ার পর তারপর হচ্ছে কন্ডিশন, অর্থাৎ আই ভেরিয়েবলের মান যতক্ষণ পর্যন্ত 100 ছোটো আছে ততক্ষণ পর্যন্ত এই ফর লুপ তার এই বডিটাকে এক্সিকিউট করবে। এবং থার্ড স্টেপে আমরা সেমিকোলন দিয়ে সেকেন্ড পোর্শনটাকে শেষ করলাম, এবং থার্ড পোর্শনে আছে ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট, অর্থাৎ আয়ের মান কত করে বাড়বে বা কত করে কমবে। যদি বাড়ে তাহলে সেটাকে বলি আমরা ইনক্রিমেন্ট, আর যদি কমে তাহলে সেটাকে বলি আমরা ডিক্রিমেন্ট। ঠিক আছে? এবং বডিতে আমি বললাম যে এখানে সি আউট আই, অর্থাৎ আয়ের মান স্ক্রিনে মনিটর স্ক্রিনে শো করবে সি আউট, এবং এন্ডের ম্যানিপুলেটর কী করবে, নিউ লাইনে কার্সরটাকে নিয়ে আসবে। এবং এখানে ইনিশিয়ালাইজেশন পোর্শনটা যখন ফর লুপ ফার্স্ট এক্সিকিউট হবে তো প্রথমবারই এই ইনিশিয়ালাইজেশন পোর্শনটা কাজ করবে। তারপর প্রতিবার এই কন্ডিশন অংশটা ওই এক্সিকিউট হবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ট্রু আছে, এবং যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত এই ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট পোর্শনটাও কাজ করবে। এই ছিল আমাদের ফর লুপের স্ট্রাকচার। তো চলো আমরা এখন একটা ক্লাস তৈরি করে একটা টোটাল প্রোগ্রাম ডিজাইন করি। তো আমরা ক্লাস কিওয়ার্ডের মাধ্যমে একটা ক্লাস তৈরি করতেছি ফর লুপ নামে। ক্লাসে বডি স্পেসিফাই করতেছি এবং বডিকে টার্মিনেট করতেছি সেমিকোলন দ্বারা। এবং ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা ইনলাইন ফাংশন তৈরি করব না, অর্থাৎ যে ফাংশনের মধ্যে আমরা ফর লুপটাকে লুপিং কনস্ট্রাক্টগুলোকে ইমপ্লিমেন্ট করব, সেই ফাংশনটাকে অবশ্যই আমরা ক্লাস বডির বাইরে ডিফাইন করব। তাহলে আমরা এখানে জাস্ট ডিক্লেয়ার করি পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার দিয়ে ভয়েড ফাংশন তৈরি করতেছি আমরা ফাংশনের নাম দিতে পারি নাম্বার জেনারেশন, অর্থাৎ সংখ্যা জেনারেট করবে এই ফাংশন। আমরা সেমিকোলন দ্বারা টার্মিনেট করলাম। এখন ক্লাস বডির বাইরে এসে এই সেমিকোলন তো এখানে শেষ, অর্থাৎ এই ফর লুপ নামে যে ক্লাসটা, এই ক্লাসটা শেষ এখানে। ক্লাস বডির বাইরে এসে আমরা যখন ক্লাস বডির মধ্যে ডিক্লেয়ার করা কোনো ফাংশনকে ডিফাইন করব, তখন আমাদের স্ট্রাকচারটা হচ্ছে সেই ফাংশনের যে রিটার্ন টাইপ আছে সেই রিটার্ন টাইপটা প্রথমে লিখব, অর্থাৎ ভয়েড হচ্ছে রিটার্ন টাইপ লিখলাম। তারপর হচ্ছে সেই ফাংশনটার যে ক্লাস আছে, যেই ক্লাসের ফাংশন সেই ক্লাসের নাম, তারপর ডবল কোলনকে আমরা ডবল স্কোপ রেজুলেশন অপারেটর বলি। তারপর হচ্ছে ফাংশন।
তারপর আমরা ফাংশনের নাম দিব এবং ফাংশনের ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ এন্টার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ফাংশনের বডি শুরু করব। তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা বা ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট দ্বারা বডিটাকে শেষ করে নিব। তারপর এর মধ্যে আমরা ফাংশনের কাজটা ফাংশনের ডেফিনেশনটা আমরা স্পেসিফাই করব। ফাংশনের ডেফিনেশনটাকে আমরা একটা ফর লুপ স্পেসিফাই করতেছি। তো ফর লুপের ফার্স্ট হচ্ছে ইনিশিয়ালাইজেশন। তো ওই ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আই এবং তার মান স্পেসিফাই করতেছি আমরা 1, ঠিক আছে। সেমিকোলন দ্বারা আমরা ফার্স্ট ওই পোর্শনটাকে ক্লোজ করলাম এবং সেকেন্ড পোর্শনে আমরা দিচ্ছি কন্ডিশন আয়ের মান যতক্ষণ পর্যন্ত লেস দেন 100 আছে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। সেমিকোলন দ্বারা আমরা কন্ডিশন পোর্শনটাকে শেষ করলাম। তারপর হচ্ছে ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট, আয়ের মান এক এক করে বাড়বে এবং যতক্ষণ পর্যন্ত ফর লুপের এই কন্ডিশনটা ট্রু থাকবে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ফর লুপের বডিটা এক্সিকিউট হবে। ফর লুপের বডি শুরু করার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব এবং এন্টার চেপে এন্ডিং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ফর লুপের বডিটাকে ক্লোজ করব। এখন ফর লুপ কী কাজ করবে, ফর লুপের বডিটা কী কাজ করবে সেটা আমরা বডিতে স্পেসিফাই করে দিব। তো স্পেসিফাই করে দিলাম সি আউট ডাবল লেস দেন, ডাবল লেস দেনকে আমরা আউটপুট অপারেটর বলে থাকি। সি আউট আই ভেরিয়েবলের মানটা স্ক্রিনে শো করবে। তারপর প্রথম মান অর্থাৎ প্রথম মান কত 1টাকে ডিসপ্লে করার পর এন্ডের ম্যানিপুলেটর কী করবে, কার্সরটাকে নিউ লাইনে নিয়ে আসবে। তখন আবার আয়ের মান 100 ছোটো কিনা সেটা চেক করবে। চেক করার পর সেই আয়ের মানটা ডিসপ্লে করার পর কী করবে, আয়ের মান এক করে বাড়াবে। থার্ড পোর্শনে আমরা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট পোর্শনে যা লিখে আসছে সেই প্রসেস অনুযায়ী ফর লুপের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে বাড়াবে বা কমাবে। যদি ইনক্রিমেন্ট হয় তাহলে বাড়াবে, যদি ডিক্রিমেন্ট হয় তাহলে কমাবে। এবং তারপর আবার এন্ডের ওই আয়ের মানকে স্ক্রিনে ডিসপ্লে করবে এবং এন্ডের ম্যানিপুলেটর কী করবে, কার্সরটাকে নিউ লাইনে নিয়ে আসবে। এখন আমরা ফাংশন থেকে বের হয়ে এসে ভয়েড রিটার্ন টাইপ ব্যবহার করে আমরা মেইন ফাংশন তৈরি করি। ব্র্যাকেট মেইন ফাংশনে বডি স্পেসিফাই করলাম। তো এখন আমরা ফর লুপ ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করি। এখানে ওই অবজেক্ট দিলাম আমরা ওবিজে, সেমিকোলন দ্বারা লাইনটাকে টার্মিনেট করলাম। এখন ওবিজে অবজেক্ট দ্বারা এই ওই অবজেক্টের নাম ডট, তারপর যে ফাংশনকে আমরা কল করতে চাই সেই ফাংশনের নাম লিখব এবং সেমিকোলন দ্বারা লাইনটাকে আমরা শেষ করব। এখন প্রোগ্রাম লেখা যখন আমাদের শেষ হলো তখন আমরা ফাইলে গিয়ে সেভ বাটনে ক্লিক করে এবং কোডের মধ্যে আমরা সেভ করি এইচ নামের ড্রাইভে, পারভেজ ডকুমেন্টস, তার মধ্যে টিউটোরিয়াল, তার মধ্যে C++ প্রোগ্রামিং, তার মধ্যে কোড নামে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা স্পেসিফাই করলাম এবং এখানে আমরা ফাইলের নামটা স্পেসিফাই করব। সাপোজ ফাইলের নাম দিলাম আমরা ফর লুপ, ঠিক আছে, এবং এর এক্সটেনশন কী হবে .c বা .cpp। ওকে, তো আমরা কম্পাইল করতে হবে কারণ C++-এ লেখা প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য C++-এর কম্পাইল লাগবে আমার। তার জন্য C++-এর কম্পাইলার দ্বারা কি করব, কম্পাইল করব। কম্পাইল করার জন্য আমরা প্রজেক্টে যাব, তারপর কম্পাইল এই অপশনে ক্লিক করব। তো এখানে কম্পাইল করার সময় আমাদের দেখাচ্ছে যে এররস 2, অর্থাৎ 2টা এরর আছে। তো ওকে দেখি কী কী এরর আছে। আনডিফাইন্ড সিম্বল সি আউট, এখানে সি আউটকে আনডিফাইন্ড অপশন বলতেছে কেন, তার কারণ হচ্ছে আমি সি আউটটা প্রিডিফাইন্ড ওই স্ট্রিম ক্লাসের অবজেক্ট, কিন্তু আমি ওই স্ট্রিম ক্লাসকে তো এখানে লোড করিনি। তো লোড করতে কীভাবে লোড করব আমরা, হ্যাশ ইনক্লুড, অর্থাৎ প্রি প্রসেসর ডিরেক্টিভটা আমাদের এখানে স্পেসিফাই করতে হবে। তো হ্যাশ ইনক্লুড, তো ফার্স্ট ব্র্যাকেটের লেস দেন গ্রেটার দেন এর মধ্যে আমরা আই ও স্ট্রিম .h স্পেসিফাই করব। তো আবার সেভ করে কম্পাইল করি।
জিরো এরর্স। ওকে, এখন ডিবাগে গিয়ে আমরা রান করি। রান যখন করতেছি তখন আমাদের কত থেকে শো করতেছে, 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলো ডিসপ্লে করতেছে। আমি যদি 100 পর্যন্ত চাই তাহলে আমাদের কি করতে হবে, এখানে কন্ডিশনে এখানে আই লেস দেন ইকুয়াল স্পেসিফাই করতে হবে। ঠিক আছে, লেস দেন ইকুয়াল যখন দিব তখন এই লুপটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আয়ের মান 100 সমান বা কম থাকবে। তারপর আমরা আবার সেভ করি, সেভ করে প্রজেক্টে যাই, কম্পাইল করব। যতবার আমরা আপডেট করব, চেঞ্জ করব, ততবার আমরা সেভ করব, সেভ করার পর কম্পাইল করব, কম্পাইল করার পর আমরা রান করব। এবং এখন দেখব আমরা যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো জেনারেট হবে। এখন যদি আমরা চাই যে 5, 10 করে জেনারেট হবে, 5 থেকে জেনারেট হবে, তাহলে আমরা কি করব, এখানে আয়ের মান স্পেসিফাই করব 5 এবং ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্টে আমরা স্পেসিফাই করব আই ইকুয়াল আই প্লাস 5। সেভ করি, প্রজেক্ট থেকে আমরা কম্পাইল করি, জিরো এরর্স, ডিবাগ থেকে আমরা রান করি। তাহলে 5 থেকে 5, 10, 15 অর্থাৎ 5 ঘর অন্তর অন্তর সংখ্যাগুলো ডিসপ্লে হবে। ঠিক আছে, এখন আমাদের এখানে আই ইকুয়াল আই প্লাস 1 অর্থাৎ আই ভেরিয়েবলের যে ভ্যালু আছে তার সাথে 5 যোগ হয়ে ভ্যালুটা আই যে যোগফলটা হবে, আই ভেরিয়েবলের ভ্যালুর সাথে 5 যোগ করে যে যোগফলটা হবে সেই যোগফলটাকে আমরা আই ভেরিয়েবলে স্টোর করতেছি। তো এটাকে আমরা ইচ্ছা করলে কিভাবে লিখতে পারি, আই প্লাস ইকুয়াল 5। তার মানে হচ্ছে প্লাস ইকুয়াল এটা যে আমরা স্পেসিফাই করি, এই অপারেন্ট যদি স্পেসিফাই করি তাহলে হচ্ছে লেফট সাইডে যে অপারেন্ট থাকবে তার সাথে রাইট সাইডের অপারেন্টের যোগ হবে, যোগ হওয়ার পর যে যোগফলটা হবে সেটা লেফট সাইড অপারেন্টে স্টোর হবে। এখন লেফট সাইড অপারেন্ট হচ্ছে আমাদের আই, তাহলে আয়ের ভ্যালুর সাথে 5 যোগ হবে রাইট সাইডের ভ্যালুটা, যোগ হওয়ার পর যোগফলটা স্টোর হবে কোথায়, লেফট সাইডের অপারেন্ট অর্থাৎ আইতে স্টোর হবে। অর্থাৎ আমরা আই ইকুয়াল আই প্লাস 5 এটাকে আমরা ইচ্ছা করলে আই প্লাস ইকুয়াল 5 এভাবে লিখতে পারি। ঠিক আছে, এবং ফর লুপের ক্ষেত্রে আমাদের ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ইনিশিয়ালাইজেশন আমাদের ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, এই 3টা পোর্শন আমরা ফর লুপের টপ সাইডেই একই সাথে স্পেসিফাই করে থাকি, তার জন্য এটাকে বলা হচ্ছে কম্প্যাক্ট ওয়ে। অন্যদিকে ওই হোয়াইল লুপের ক্ষেত্রে 3টা পোর্শন 3টা আলাদা আলাদা লাইনে স্পেসিফাই করতাম, ওই আলাদা আলাদা পোর্শনে স্পেসিফাই করতাম। ঠিক আছে, তো এখানে